আমরা এবার যেতে চাই ঢাকা কলেজ। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ঢাকা কলেজের সামনে মিছিল করেছে ছাত্রদল। কলেজ এলাকা থেকে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আত্মজ রহমান দিব্য। দিব্য, জানাবেন এই মুহূর্তে ঢাকা কলেজ ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন? অন্যয় এই মুহূর্তে ঢাকা কলেজের যে পরিস্থিতি, আমরা যেটা জানি যে ঢাকা কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে, কিন্তু বর্তমানে ঢাকা কলেজের যে পরিস্থিতি, আমরা ঠিক ঢাকা কলেজের মূল ফটকের বাইরেই দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে এখন পরিস্থিতি খানিকটা আগের চেয়ে স্বাভাবিকই বলা চলে। আমরা যখন আসলে খবর পাই 12:30 নাগাদ এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের একটি সংঘর্ষ হয়। আমরা এই সংঘর্ষ নিয়ে আসলে দুটো তথ্য পেয়েছি। প্রথমত আমরা ছাত্রদলের পক্ষ থেকে যে তথ্যটা পেয়েছি যে তারা একটি বর্ধিত সভা করতে যাচ্ছিলেন তাদের সাংগঠনিক কমিটির একটি বৈঠক নিয়ে, সেখানে ছাত্র শিবিরও তাদের একটি মিটিং করতে আসে। তা নিয়ে আসলে মূলত তাদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেই সংঘর্ষের সূত্রপাত থেকে ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছে, 5 থেকে 7 জন তারা সেই সংখ্যাটি উল্লেখ করেছে। তারা পপুলারে চিকিৎসা নিতে গিয়েছে, যদিও আমরা এই তথ্যটি যাচাই করতে পারিনি। এবং একটি সূত্রের মাধ্যমে আমরা জেনেছি যে আসলে মূলত ছাত্র শিবির ঢাকা কলেজের একটি তাদের যেই নির্দিষ্ট স্থান রয়েছে মিটিং করার, সেখানে তাদের একটা ব্যানার টাঙিয়েছিল, কিন্তু ওই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সেখানে ছাত্র দলের যেই ঢাকা কলেজের নেতাকর্মীরা রয়েছে সেখানে তারা যায় এবং যাওয়ার পরে কথা কাটাকাটির এক জেরে তাদের মধ্যে আসলে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরই আসলে সংঘর্ষটি শুরু হয়। যদিও আমরা এখন পর্যন্ত আমরা ছাত্র দলের বক্তব্য পেয়েছি, আমরা সংশ্লিষ্ট যে সূত্র রয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু আমরা দুপুর 1টা থেকে এখানে অবস্থান করছে, কিন্তু এর মধ্যে আমরা আসলে ছাত্র শিবিরের কোনো নেতা কিংবা কর্মীর দেখা পাইনি, যে কারণে আমরা আসলে তাদের বক্তব্যটি নিতে পারিনি। একপাক্ষিক একটি বক্তব্য আমাদের কাছে এসছে, আমরা দুই পক্ষের আসলে যে বক্তব্যটি যাচাই করার সেটি সুযোগ হয়নি। তবে আমরা যখন এখানে পৌঁছেছি তখন আমরা তিন থেকে চারজন পুলিশ সদস্যকে দেখেছিলাম। এবং কিছুক্ষণ আগে একটু জানিয়ে রাখি যে চন্দ্রিমা যে সুপার মার্কেট রয়েছে, সুপার মার্কেটের সামনে একটি দাহ্য পদার্থের আসলে আমরা বেশ জোরে সোরে শব্দ পেয়েছি। সেটি বিস্ফোরণ নাকি কি সেটি এখনও, কিংবা কোনো দাহ্য পদার্থ ছিল কিনা আসলে সেটি আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগেই সেই ঘটনাটি ঘটেছে। এখন বর্তমানে ঢাকা কলেজের যে পরিস্থিতি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ ঘিরে, সেই পরিস্থিতিটা আসলে আগের চেয়ে এখন তুলনামূলকভাবে বেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আসলে কিছুক্ষণ আগে পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন, তারা আসলে ছাত্র শিবিরকে প্রতিহত করবেন বলেই আসলে এখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু যদি আমরা আগেও জানিয়েছি যে আমরা আসলে এই উত্তাপ ঘিরে আসলে আমরা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীর সাথে কথা বলতে পারিনি, সেক্ষেত্রে যাচাই করা সম্ভব হয়নি। ঢাকা কলেজের সামনে থেকে এই সংঘর্ষ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অন্যয় ঢাকা কলেজ থেকে সংঘর্ষের খবর জানাচ্ছিলেন আত্মজ রহমান দিব্য।